ইরান ও কাতারের মধ্যে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর সরাসরি সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এই বাণিজ্যিক রুটটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই ৪ মাস ব্যাপী সংঘাতের অবসান ঘটে, যার ফলে পারস্য উপসাগরে যুদ্ধ পূর্ববর্তী স্বাভাবিক বাণিজ্য ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে ইরানের দায়ের বন্দর এবং কাতারের আল রুয়াইস বন্দরের মধ্যে নিয়মিত জাহাজ চলবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই দুটি বন্দর মূলত এই অঞ্চলের বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। ৪ মাসের ওই যুদ্ধের সময় দায়ের বন্দরে বেশ কয়েকবার হামলাও হয়েছিল। অন্যদিকে কাতারের আল রুয়াইস বন্দর এর প্রধান প্রবেশদ্বারটি পুনরায় উন্মুক্ত হওয়ায় পরিবহন খরচ ও সময় অনেকাংশে কমে আসবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দোহায় অবস্থিত ইরানি দূতাবাস এবং কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই জাহাজ চলাচল পুনরায় চালু করা সম্ভব হয়েছে। দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক দূত আব্বাস আব্দুল খানি এই তথ্য নিশ্চিত করেছেন। কেবল কাতার নয়, জুনের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরেও ইরানি পণ্য খালাস শুরু হয়েছে। এটি মূলত পারস্য উপসাগরের দুই পারের দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য আবার স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে।